সাকিব ভাই, এই যে আপনি অনেকদিন ধরে এই বিষয়গুলো দেখছেন, আপনি আগের একটি শোতেও এটি নিয়ে কথা বলেছেন, এই শত্রু শত্রু খেলার অবস্থা কেন আসলে, এই যে বাংলাদেশ ভারতের মধ্যে এই অবস্থাটি কেন হলো? শুধু খেলা না, ধন্যবাদ। সার্বিক দিক কথাই বলছি। প্রথমত কথা হচ্ছে এটা খেলা না, দুরকম কথা আছে। আমরা একটাকে বলি বাস্তবতা আর একটাকে বলি খেলা। তো সুতরাং আমরা মনে করি যে এই বাস্তবতায় যদি এটা এইভাবেই চলতে থাকে, যে শত্রু শত্রু ভাবাপন্নতা, এটা কিন্তু আমাদেরকে যুদ্ধের দিকে ঠেলে দিবে, সংঘাতের দিকে ঠেলে দিবে, এবং এটা মানুষের জন্য চরম কষ্ট দুর্দশা বয়ে আনবে। ভারতের সঙ্গে এরকম অবস্থা কি হওয়ার আশঙ্কা আপনি করছেন, যে এই অবস্থায় কি যেতে পারে? যেতে পারে, যেতে তো পারি। মানে আমি প্রতিটা শত্রুতাই যদি সেটাকে কমানো না হয়, শত্রুতা বা শত্রু ভাবাপন্নতা এটা যদি কমানো না হয়, এবং বিশেষ করে আমাদের দেশে এখন যেটা, যে আমাদের দেশে না, পৃথিবীতে এখন যেটা অবস্থা, পৃথিবীতে একটা জিনিস মনে রাখতে হবে যে 75 বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে যায়, তখন কিন্তু যেটা বলা হয় যে সেটা হচ্ছে যে সবচেয়ে যে শক্তিশালী রাষ্ট্র ইউনাইটেড স্টেটস, মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কিন্তু একটা সিস্টেম তৈরি করে, যেই সিস্টেমে কিন্তু আসলে কারো সার্বভৌমত্বকে হরণ করা যায় না। এরকম একটা সিস্টেম ছিল। আমেরিকা যদিও নিজে নিজে করতো, কিন্তু সেটা করতে হলে আপনাকে নিরাপত্তা পরিষদের অনুমোদন নিয়ে করতে হবে। সেটা ছাড়া আর কোনোভাবে আপনি আইনানুগ কোনোভাবে আক্রমণ করা যায় না। সুতরাং এটা যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু যেগুলো ছোট ছোট রাষ্ট্র, তাদের কিন্তু এক ধরনের নিরাপত্তা বোধ ছিল। কারণ আমেরিকা যদি আমাকে আক্রমণ করতে না চায়, তাহলে ভারত আমাকে আক্রমণ করবে, এটা আমরা চিন্তা করতে পারতাম না আগে। কিন্তু যেহেতু এখন আপনার বিশেষ করে ভেনিজুয়েলাতে যে আক্রমণটা হইল আপনার যুক্তরাষ্ট্রের, এবং এর জন্য কোনো আন্তর্জাতিক অনুমোদনের দরকার হলো না। এখন চীনের আমরা শুনতে পাচ্ছি, চীনের যে সামাজিক মাধ্যম, সেখানে অনেকে মানে মানুষজন বলছে যে তারা যদি ভেনিজুয়েলা নিতে পারে বা ভেনিজুয়েলার মাদুরোকে উঠিয়ে নিতে পারে, তাহলে আমরা কেন তাইওয়ান নিতে পারবো না? তার মানে এটা কিন্তু এক ধরনের র্যাচেটিং আপ, এক ধরনের এটা কিন্তু বাড়ছে। সুতরাং সবাই মনে করছে যে আমেরিকা আগে ঠেকাতে হয়তো বা আমার বিরুদ্ধে যেত যদি আমি কোনো দেশকে আক্রমণ করতাম, এখন আর তারা করবে না। সুতরাং আরেকটা জিনিস আসতেছে যে আমেরিকা বলতেছে যে ওয়েস্টার্ন হেমিসফিয়ার, পশ্চিম গোলার্ধ তার এলাকা। সুতরাং অন্যরা এটা একটা সুপ্ত কথা, এটা একটা ইমপ্লয়েড, যে তাহলে কি চীনেরও একটা ক্ষমতা বলয় থাকবে, তাহলে কি রাশিয়ারও একটা ক্ষমতা বলয় থাকবে, তাহলে আমরা কোথায়? আমরা কি ভারতের ক্ষমতা বলয় থাকবো? তাহলে ভারত আমাদেরকে ওই রকম যদি আন্তর্জাতিক অবস্থা হয়, যে যেখানে বড় বড় দেশগুলো ছোট দেশকে আক্রমণ করতে পারবে এবং আন্তর্জাতিকভাবে তারা কোনো আপনার সমস্যার সম্মুখীন হবে না, সেই অবস্থায় অবশ্যই যুদ্ধ হতে পারে। আমি এটা বলার জন্য যে ভারতের সাথে আমাদের এই শত্রুতার যুদ্ধ হতে পারে কিনা, আমি মনে করি আন্তর্জাতিক অবস্থা যদি ওরকম জায়গায় যায়, হতে পারে। একটি আশঙ্কার জায়গা, আশঙ্কা অবশ্যই আছে। কারণ আমরা এখন সবাই, আপনি অনেকবার শুনছেন, আমরা এটার ভিতরে বেশি যেতে চাচ্ছি না, কিন্তু প্রথম মহাযুদ্ধের আগে যখন জার্মানি বেশি উঠে যাচ্ছিল, 1870 সালে জার্মানি তৈরি হয়, 1870-এর পরে 1914-র আগে, 1912-10-12 দিকে যেহেতু জার্মানি অত্যন্ত ক্ষমতাশালী হয়ে যাচ্ছিল, তখন ব্রিটেন যেভাবে যুদ্ধ লাগায় দেয় আপনার মহাযুদ্ধে, প্রথম মহাযুদ্ধ, ঠিক একই জিনিস আপনি এখানে দেখতে পাবেন, যে চায়না বেশি উঠে যাচ্ছে। সুতরাং চায়নাকে ধ্বংস করার জন্য বা চায়নার থ্রেটটাকে, হুমকিটাকে সরানোর জন্য পশ্চিমা বিশ্ব এটা করতে পারে। সো আমি ওইদিকে যাচ্ছি না, আমি বলছি প্রথম মহাযুদ্ধের আগে যেরকম অবস্থা, আমরা সেই রকম অবস্থায় মনে করি। সাকিব ভাই, কূটনৈতিকভাবে এটির উপায় কি? আমরা দেখতাম যে আগে এ ধরনের কোনো সম্পর্কের টানাপোড়েন যখন হতো, তখন স্পোর্টস একটি ভূমিকা রাখতো, কিন্তু এবার স্পোর্টস নিয়েই এটি শুরু হয়েছে। তাহলে এটার আসলে সমাধানটা কি? কূটনৈতিক উপায়টা কি? কূটনৈতিক উপায় হচ্ছে আমাদের কূটনৈতিক, আমি মনে করি যে আমাদের কূটনৈতিক এনগেজমেন্ট দরকার। আমি যেটা বলতে চাচ্ছি যে ভারতের সাথে আমাদের যেটা হয়েছে এখন, সেটাকে যদি আমি স্পষ্ট করে বলি, একদম সত্যি করে বলি, তাহলে এটা হচ্ছে একটা কমিউনিকেশন ফেলিওর। অর্থাৎ আমি আমার মনের ভাবটা, মানে রাষ্ট্রের মনের ভাবটা আমি জানাতে পারতেছি না, বুঝাতে পারতেছি না। এটার জন্য কিন্তু এটা একদিনে হয় না। আমি যদি আপনার সাথে বারবার মিট করি, আমরা দুইজনই ধরেন আমরা বিরোধী পক্ষ, কিন্তু আমরা বারবার মিট করলে আস্তে আস্তে হয়তো আমরা গ্যাপটা কমাইতে পারতাম। আমি বলছি যে বাংলাদেশি খালি গ্যাপ কমাইতে চায় আর ভারত কমাইতে চায় না, তাহলে হবে না, দুজনকেই চাইতে হবে। কিন্তু আমার মনে হয় যে কূটনৈতিক হিসাবে আমাদের যতগুলো এনগেজমেন্ট দরকার ছিল, আপনি দেখেন যে
গত 1.5 বছরে ডক্টর ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর কয়টা মিটিং হয়েছে? একটা, আমার মনে হয় ব্যাংককে, ইফ আই এম নট মিস্টেকেন। আপনি বলেন তো অজিত দোভালের সাথে আমাদের খলিলুর রহমান সাহেবের কয়টা মিটিং হয়েছে? প্রবাবলি 2টা, এর বেশি হয় নাই। উনাদের মধ্যে চিঠি আদান প্রদান কয়টা হয়েছে তাও আমরা জানি না। সুতরাং আমাদের এনগেজমেন্ট অতি কম হয়ে আছে, আমি মনে করি সেটা খুব বাড়ানো উচিত। জি, আপনার কাছে আমি আবার আসবো, আমি ফাহিম রহমানের কাছে আসতে চাই।